আজকে বাড়িতে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ পদ রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে সর্ষের তেলের মধ্যে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে তার মধ্যে আলু, কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, বেগুন সব কিছু, গাজর সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এবার নুন আর হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন করে তরকারিটাকে একটু ভেজে নেব। একটু ভালো করেই ভাজতে হবে। আর নুন হলুদ আমি প্রথমেই দিয়ে দিয়েছি যখন, যেহেতু আর পরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এটার মধ্যে একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে 2 টুকরো দিলাম। তারপরে একটু টমেটোও দিলাম। টমেটো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোটাও তো ভাজা ভাজা হতে হবে, যেহেতু নিরামিষ তরকারি, সেই জন্য এতে পেঁয়াজ, আদা, রসুন কিছুই দিইনি, একদমই সিম্পলভাবেই করেছি রান্নাটা। তো একটু টমেটোটাও ভালো মতন করে নাড়াচাড়া করে নেওয়ার পর কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। কাঁচা ছোলা যে কোনো তরকারিতে দিলে খেতে খুব স্বাদ হয়, আর আমার ভালো লাগে বলেই আমি দিয়েছি। আর এমনি কাঁচা ছোলা তো খাওয়া হয় না, এই জন্য দিলাম। তরকারির মধ্যে দিলে ভালো লাগবে খেতে। তো তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। রুটি দিয়ে খাবো, সেই জন্যই তরকারিটা বানানো হচ্ছে। তো রুটির তরকারি হিসাবে করা হচ্ছে, জন্য একটু ঝোল হবে না, এটা একদম মাখা মাখা হবে। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটু ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডি অল্পই দিয়েছি, আর ভেন্ডিটা আমি সবার লাস্টে দিয়েছি, কারণ ভেন্ডি নাহলে গলে গিয়ে একদম লোদ লোদ হয়ে যাবে, তরকারিটা কেমন একটা হয়ে যাবে। তো ভেন্ডিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু পরিমাণ মতন জল দিলাম। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প দিলেই হবে, কারণ সিদ্ধ হবে। তো জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো জলটা একদমই টেনে গেছে, টেনে গিয়ে এখন এইরকম মাখা মাখা টাইপের হয়ে গেছে। তো আর একটু এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আজকের এই নিরামিষ সবজিটা রেডি হয়ে যাবে। তো দেখো, আর এটার মধ্যে আর কোনো মশলাপাতি আমি দিইনি, এইরকমভাবেই নামিয়ে নেব আজকের এই নিরামিষ সব রকম সবজি দিয়ে একটা তরকারি। তো তোমাদের কেমন লাগলো জানিও, আর শেয়ার করে দিও ভিডিওটা। ধন্যবাদ।